بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم وإله واحد সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি, বিষয়টি ক্লিয়ার করার জন্য আশা করি আপনার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। খুবই অল্প কথায় আমি ক্লিয়ার করার চেষ্টা করব কোরআন আয়াত দ্বারা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মাটির তৈরি আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য এটুকুই যে আমার নিকট ওহী করা হয়, তোমাদের নিকট ওহী করা হয় না, এটাই হলো পার্থক্য। আমরা যদি লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভুল করতেন কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, এমত অবস্থায় তিনি 4 রাকাতের জায়গায় 5 রাকাত করে ফেলছেন। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি বৃদ্ধি করা হয়েছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমনে সম্ভব, তোমরা কি বলছো? তখন সাহাবাগণ বললেন যে আপনি তো 5 রাকাত করেছেন। তখন আল্লাহ নবী কি বললেন, আমি তোমাদের মতো মানুষ, আমি ভুল করব। যখন আমি ভুল করব তখন তোমরা কি করবে, আমাকে ভুল ধরিয়ে দিবে। এখন যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তারা কোন দলিল দেয়? তারা দলিল দেয় একটাই, যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই যে দলিলটি দিচ্ছে, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কোরআন। আপনি যারা বলবে এই আয়াত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে এবং এই মর্মে যে সমস্ত হাদিস এবং যে সমস্ত রেফারেন্স আছে সম্পূর্ণ ভিত্তিহীন, জাল, জয়ীফ, দুর্বল, এবং এইটাই প্রমাণ করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। সুতরাং এই বিশ্বাসটাই রাখতে হবে আল্লাহ নবী মাটির তৈরি। তিনি মায়ের পেটে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে হয়েছেন, বাবার ওরস থেকে এসেছেন। তিনি খেতেন, তিনি বাজারে যেতেন, তিনি ইস্তেঞ্জা করতেন, তেনার সন্তান ছিল, তেনার স্ত্রী ছিল, স্ত্রী একজন নয় একাধিক স্ত্রী ছিলেন। এই যে সকল কিছু যেগুলো মানুষের বৈশিষ্ট্য, ফেরেশতার বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে তৈরি করেছেন নূর দ্বারা, জিন জাতিকে এবং শয়তানকে তৈরি করেছেন আগুন দ্বারা, মানুষ জাতিকে তৈরি করেছেন মাটি দ্বারা। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ছিলেন, অবশ্যই যে মানুষ ছিলেন অবশ্যই তেনাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের। এবং শেষে আমি বলতে চাচ্ছি যে আপনারা আমার পেজটি ফলো করবেন। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন।